খুবই সুইট অ্যান্ড ইউনিক একটা স্মার্টফোন Xiaomi CV4 Pro স্মার্টফোনটির রিভিউর জন্য আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি আমরা এতদিনে। তো এই ডিভাইসটা আমাদের কাছে আছেও প্রায় মাসখানেকের মতো। এটা সম্বন্ধে আশা করছি বিস্তারিত সবকিছু আপনাদেরকে ক্লিয়ারলি জানানো যাবে। ইউনিক বললাম এই কারণেই, এটার ডিজাইনটা আসলে একটু ইউনিক। বিশেষ করে সামনের ডিসপ্লেটা নিয়ে ফার্স্টে বলা উচিত, যেখানে আমরা আসলে একটা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি, কিন্তু আপনি ফিল পাবেন কার্ভড ডিসপ্লে, তাও আবার কোয়ার্ড টাইপের। কোয়ার্ড মিনস মানে চারিপাশ থেকে আপনার কাছে মনে হবে যে কার্ভড একটা ডিসপ্লে আপনি ধরে আছেন। বিষয়টাকে একটু ডিফারেন্টভাবে Xiaomi আসলে প্রেজেন্ট করেছে। ওরা ডিসপ্লের উপরে যে গ্লাস প্রোটেকশনটা দিয়েছে সেটাকে চারিপাশ থেকে হালকা একটু কার্ভ করে দিয়েছে। নর্মালি এমনিও কার্ভ থাকে যে কোনো ডিসপ্লেতেই আমরা দেখি, বাট এটার ক্ষেত্রে একটু বেশি করে দেওয়ার কারণে আপনি হাত দিলে বা একটু দেখতে গেলেন একটা ইলিউশন ক্রিয়েট করে, যেটা দেখতে আপনার মনে হবে ওয়াও জোস্ত, আমার ফোনটা মনে হয় কার্ভড, আবার কার্ভড না, এরকম আর কি। এনিওয়ে, ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। রিয়ার প্যানেলেও ডিফারেন্ট কিছু দেখবেন, যেখানে আমরা লেদার এবং গ্লাস বোথ একসাথে দেখতে পাচ্ছি। এই যে চারিপাশের যে অংশটা, এটা হচ্ছে গিয়ে লেদার, আর মাঝখানে ক্যামেরা মডিউল বরাবর যে নিচে অংশটুকু, এটা আবার গ্লাস দিয়ে তৈরি। সবচেয়ে মনে হয় এই কালার ভ্যারিয়েন্টটাই বেশি সুন্দর এবং আমাদের কাছে ওটাই আসছিল। বাই দ্য ওয়ে, এর বডি ফ্রেমটাও কিন্তু অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, তো শক্তপোক্ত দিক থেকেও খারাপ না নিশ্চয়ই। অন্যদিকে আবার ফোনটা খুবই লাইট ওয়েটের, মাত্র 179 গ্রাম এর ওয়েট। তো এক হাতে নিয়েও চাইলে খুব সহজেই ব্যবহার করা যায়, হাতে খুব একটা লাগেও না। আর এটার থিকনেস খুবই কম, খুবই পাতলা একটা স্মার্টফোন। তো অতিরিক্ত পাতলা করতে গিয়ে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা গায়েব করে দিয়েছে। বাকি আইও পোর্টসগুলো ঠিকঠাকভাবে আছে, যেমন আইয়ের ব্লাস্টার সেন্সর, টাইপ সি পোর্ট, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। একটা ব্যাপার কি নোটিস করছেন, ডিসপ্লেতে কিন্তু পিল শেপ নচ রয়েছে, যেখানে দুইটা ক্যামেরা থাকছে। যাই হোক, ওগুলো আমরা ক্যামেরার পার্টে গিয়ে আলোচনা করবো। CV4 Pro ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চ, AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়েছি, এবং এটি HDR10+ সাপোর্ট দিচ্ছে। সর্বোচ্চ পিক ব্রাইটনেস 3000 নিটস। যখন কিনা আপনি HDR কন্টেন্ট দেখবেন তখন 3000 নিটস পর্যন্ত এটা পুশ করতে পারে। তবে রেগুলার ইউসেজে যখন আউটডোরে গিয়ে ইউজ করবেন তখন কিন্তু একদম 3000 নিটস পর্যন্ত যাবে না, বাট যতটুকু প্রয়োজন হয় বা যতটুকু আসে তাতে আমরা দেখলাম একদম ভিজিবিলিটি ক্লিয়ার পাওয়া যায়। একদম ডিরেক্ট সানলাইটেও এই ফোন চালাতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। ইভেন এটা টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছিল। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আমরা ঠিকঠাক পেয়েছি কিন্তু এই জায়গাগুলোতে। এই ডিসপ্লেটা বলতে পারেন Xiaomi 14 Pro যে ডিসপ্লে, ওইটা এটা সেমই, জাস্ট রেজলিউশনে একটু কমতি আছে। C8 প্যানেল কিন্তু এটাও। তো যেমনটা বললাম, HDR10+, ডলবি ভিশন সবকিছু সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে। ওভারঅল এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, আবার বলছিলাম টাচ রেসপন্স ভালো। চিন বেজেল কিন্তু খুবই ন্যারো দেখুন, যে কারণে একটা ইমার্সিভ ভিউ পাওয়া যায়, বিশেষ করে যখন আমরা ভিডিও দেখছিলাম, আবার গেমিং করছিলাম, ভালো লাগছে। বাট এই জিনিসটা অনেকের চোখে একটু চোখের কাটা হয়ে দাঁড়াতে পারে, এটা একটু বড় সড়ো লাগতে পারে পিল শেপ নচটা। তবে এর সাথে যদি একবার ইউজ টু হয়ে যান, আই থিঙ্ক এটাও মানিয়ে নিতে পারবেন আপনি আর কি। অনলাইন তথ্য অনুযায়ী এই ফোনে IP68 এর রেটিং আছে। যাই হোক, এর পারফরমেন্সের কি অবস্থা? Qualcomm Snapdragon 8s Gen 3 রয়েছে এখানে, LPDDR5X এর র্যাম এবং UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। তো এই যে কম্বোটা একদম সুপার লেভেলের কম্বো, পারফেক্ট কম্বো। এই ফোনটা পাওয়া যায় 12GB এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 256, 512GBতে পাওয়া যায়। অন্যদিকে ইহা রান করছে HyperOS বেসড অন Android 14। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, বেশ কিছু জায়গায় চায়নার একটা ছোঁয়া পাবেন এবং বেশ কিছু চাইনিজ ব্লোটার রয়েছে। তো ওগুলো আপনার কোনো প্রয়োজনে লাগবে না আশা করছি, আনইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে একটা ক্লিন ভাইব পাওয়া যাবে এর থেকে। তবে হ্যাঁ, গুগল প্লে সার্ভিস ঠিকই পাচ্ছেন, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনগুলো এখানে ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে দেখলাম ঠিকঠাকভাবে রান করতে পারছে, এবং আমাদের যে দেশীয় অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ঠিকঠাকভাবে চলছিল। এমনকি আমরা এখানে গুগল ম্যাপসও দেখলাম, সেটাতে সমস্যা হয়নি, মানে লোকেশন জনিত সমস্যা হয়নি। আবার পপুলার গেমগুলোও কিন্তু এতে ঠিকঠাকভাবে চলছিল, যেগুলোতে আমরা রেগুলার টেস্ট করি আর কি। এখন এই যে প্রসেসর Qualcomm Snapdragon 8s Gen 3, এইটা কিন্তু অলরেডি আরও 3-4টা স্মার্টফোন আমরা পেয়েছি এবং আমাদের চ্যানেলে আপনারা রিভিউ পেয়েছেন, আর অলরেডি খুব ভালো করে জানেন যথেষ্ট কেপেবল এবং পাওয়ারফুল একটা SoC হাই মিড রেঞ্জ বাজেটের জন্য। এবং ওই স্মার্টফোনগুলোর সাথে খুবই ভালো রেজাল্ট দিচ্ছিল, খুব একটা গরম হচ্ছিল না, ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে, একই সাথে ব্যাটারি বার্ন কম করে। এখন এই স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় সিমিলার রেজাল্ট দিয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এই ফোনটা হিট বেশি জেনারেট করছিল ডে টু ডে টাস্কে। ইভেন একটু আগে আমি বলছিলাম, যখন আমরা ভিডিও দেখছিলাম তখনও দেখছিলাম এই ফোনটা মোটামুটি একটু ওয়ার্ম হচ্ছে। এছাড়াও রেগুলার টাস্কিং, মাল্টিটাস্কিং অ্যাট এ টাইম, পাশাপাশি গেমিং টাইমে তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করছিল। এমনকি আমাদের ফোনটা সর্বোচ্চ 45 ডিগ্রি প্লাস চলে আসছিল। যেহেতু ফোনটার বডি ফ্রেমটা মেটালের, যে কারণে হাতে একটু বেশি ফিল পেতে পারেন আর কি। এই যা স্কোরের ক্ষেত্রে Geekbench 6 এবং অন্যদিকে AnTuTu Benchmark, সেই জায়গায় কিন্তু আমরা ঠিকঠাকই দেখছি। আবার আমরা এর স্টোরেজ চেক করছিলাম, সেখানে কিন্তু সেই লেভেলের স্পিড পাওয়া গেছে, খুব স্বাভাবিক। UFS 4.0 খুব ভালো স্পিড দেবে, খুবই স্বাভাবিক। আমাদের হাতের ফোনটা 12GB র্যাম ভ্যারিয়েন্টের এবং এইটার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। অ্যাট এ টাইম প্রায় 10-12টা অ্যাপ্লিকেশনও রান করে রাখতে পারছিল, ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ক্র্যাশ করছিল না লং টাইমেও। অন্যদিকে গেমিংয়ের বেলায় আমরা প্রথমেই টেস্ট করি Genshin Impact, এবং এই গেমটাতে হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে আমরা দেখছিলাম 42 FPS এর মতো কনস্ট্যান্টলি দিতে পারছে। এবং 25 মিনিটস গেমিংয়ের পরে ডিসপ্লের যে এই বরাবর এই জায়গাটা গরম হচ্ছিল 38 ডিগ্রির মতো, 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রির মতো, বাট এই জায়গাটা সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছেছিল 43 ডিগ্রির মতো।
কিন্তু এই গরমে এর পারফরমেন্স কিন্তু ড্রপ করতে আমরা দেখিনি, মাঝে মধ্যে হালকা মাইক্রোস্টার্টার হয়তো লক্ষ্য করেছি, বাট খুব একটা হিট জেনারেট করে একদম পারফরমেন্স ড্রপ করে দিচ্ছে, এ ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি আমাদের গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে। অন্যদিকে পাবজি ট্রাই করা হয় HDR এক্সট্রিমে, এটাই সর্বোচ্চ সেটিংস, এবং সেখানে আমরা দেখলাম এই স্মার্টফোন ভালো রেজাল্ট দিচ্ছে, স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারছে। বাট ওই একই রকমভাবে এখানেও মাইক্রোস্টার্টার পাওয়া যাচ্ছিল মাঝে মধ্যে, বাট ফ্রেম রেটটাকে খুব একটা ওঠানামা করতে দেখছিলাম না, 1-2 এর মাঝে ওঠানামা করছিল আর কি। পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ স্মার্টফোন গরম হচ্ছিল 38 ডিগ্রির মতো, এই যে এই পোর্শনটা ডিসপ্লের ক্ষেত্রে আরও কিছুটা কম ছিল। এমনকি এর জাইরোস্কোপ সেন্সরটাও পারফেক্ট রেজাল্ট দিয়েছে, যার দিয়ে গেম প্লে করতে চাইলেও আপনি এই স্মার্টফোন দিয়ে ইজিলি করতে পারবেন। আরও বেশ কয়েকটা গেমেতে প্লে করা হয়, প্রত্যেকটা গেমে কিন্তু ভালো চলেছে এবং গ্রাফিক্সেশনও ঠিকঠাক ছিল। সব কিছুর পরেও আমার কেন যেন মনে হচ্ছে এই সেম প্রসেসর কিন্তু অন্যান্য ডিভাইসগুলো আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারছিল, গেমগুলোকে আরও বেটারভাবে রান করতে পারছিল। তবে পাওয়ার কনজাম্পশন খুব বেশি ছিল না, মানে ব্যাটারি খুব বার্ন করে ফেলে এমনটাও না, কারণ এই প্রসেসরটা 4nm এর এবং এটা কিন্তু খুব বেশি ব্যাটারি বার্ন করে না। 4nm এর আরও বেশ কিছু এসওসি আছে, বাট তাদের সাথে কম্পেয়ার করেও বলা যায় এই এসওসিটা তুলনামূলকভাবে কম ব্যাটারি বার্ন করে। এখন আমার যে মনে হয় এই ফোনটাতে আরেকটু বেটার অপটিমাইজেশনের সুযোগ আছে। রিসেন্টলি এটাতে একটা আপডেট আসে, সেই আপডেটটা আমরা করি, তারপরে ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে একটু বেটার পাওয়া যাচ্ছে, এবং আমার মনে হয় ইন ফিউচারে এই আপডেট করে ওরা আরেকটু বেটার করার ট্রাই করবে নেক্সট কোন আপডেটে। যদিও Xiaomi CB ফোনগুলো গেমিং বা পাওয়ার সেন্ট্রিক ডিভাইস না, তারপরে এটার থেকে ভালো পারফরমেন্স পেয়েছি, বাট এই ডিভাইসগুলো মূলত ক্যামেরার দিকে একটা ফোকাস থাকে। তো এটার ক্যামেরার কি হাল? রিয়ারের মেইন শুটার 50 মেগাপিক্সেলের OV50E, পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের যা টেলিফটো জুম লেন্স ZN1, যেখানে 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে, এবং লাস্ট সেন্সর সেটা হলো 12 মেগাপিক্সেলের OV13B10, অদ্ভুত নাম। এটা আলট্রাওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভাই দুইটাই 32 মেগাপিক্সেল করে, সেম সেন্সর, একটা আলট্রাওয়াইড আর একটা রেগুলার ফিল্ড অফ ভিউতে দিবে। আলট্রাওয়াইডটা 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে আলট্রাওয়াইড দিতে পারে। বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K তে, তবে সামনে 4K 30, রিয়ারে 4K 60। এখন এর যে মেইন ক্যামেরাটা, এইটাতে আপনারা ওয়াইএস পাচ্ছেন, বাকিগুলোতে কিন্তু ওয়াইএস পাচ্ছেন না। তবে আমার মনে হয় এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে ওটার সাথে ওয়াইএস থাকলে আরেকটু ভালো হতো আমাদের জন্য। যাই হোক, এই ফোনের ক্যামেরার রেজাল্ট আপনাকে সারপ্রাইজ করবেই, ইভেন আমরাও সারপ্রাইজড বিকজ অফ এটার কালার টোন। মানে এইটা অলমোস্টই আমি বলবো বা একেবারে ন্যাচারাল টোনের কাছাকাছি আপনাকে ছবি দেবে, এবং প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে আপনি সেই বিষয়টা লক্ষ্য করবেন। যেখানে ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই আলট্রাওয়াইডের কালার অনেকটাই তফাৎ দেখা যায়, বাট এইটার ক্ষেত্রে কিন্তু অনেকটা সিমিলারিটিস আমরা পেয়েছি। এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে সেটাও প্রায় বড় ভাইদের কাছাকাছি একটা কালার দিতে পারছে, প্রায় কাছাকাছি, একটু এদিক সেদিক করে, বাট ম্যাক্সিমাম সিনারিওতেই 3টে শুটারের কালার একরকম ছিল। এরপর যদি আসেন ডিটেলের কাছে, হ্যাঁ, ছবিতে ডিটেল কিন্তু খুবই ভালো পাওয়া যায়, যেমনটা আপনারা দেখছেন। এমনকি ডাইনামিক রেঞ্জ, ওয়াইড ডাইনামিক রেঞ্জ পেয়েছি এর থেকে, পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স করতে পারছিল ঠিকঠাক ভাবে। ডিলাইট কন্ডিশনে ম্যাক্সিমাম সিনারিওতে এর ছবি পারফেক্ট ছিল বলা চলে। মানে এই ফোনটা যে প্রাইস পয়েন্টে সেই জায়গা অনুযায়ী। বাই দ্য ওয়ে, বলাই তো হলো না এই ডিভাইসটা কোথায় কি পাবেন, আমি তো সব ভুলে গেছিলাম, এবং দাম কত। এই ডিভাইসটা কিন্তু পাওয়া যাবে SMS গ্যাজেটে, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে রাইট নাও, এবং এর 1256GB ভ্যারিয়েন্ট বর্তমানে দাম হলো 54,000 টাকা। তো যারা কিনতে চান SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো। তো এই যে প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টে কিন্তু এটার ক্যামেরাটা অবশ্যই জাস্টিফাই করে, এবং ভালো একটা ক্যামেরা ফোন হিসেবেই থাকে ডে লাইট কন্ডিশনে। তাহলে লো লাইটের কি অবস্থা? জি হ্যাঁ, এটার লো লাইট ফটোগ্রাফিও ভালো ছিল যখন কিনা আপনি নাইট মোডটা অন করে দেবেন। নাইট মোডে আমরা যেমনটা দেখছি একদম ওই ন্যাচারাল টোনটাই ধরে রাখতে পারছে, সেখানে কালার টালার বাড়িয়ে দিয়ে কন্ট্রাস্টি করে একদম মানে হিজিবিজি করে ফেলে না, এটা ন্যাচারাল টোন ধরে রাখতে পারে। বাট নর্মালি আমরা যেমনটা দেখতে পাই তার চাইতে একটু ব্রাইট মনে হয়েছে, বাট এটা দেখতে খারাপ লাগে না। আদারওয়াইজ আপনি নাইট মোড ব্যবহার করবেন না যদি একটু ব্রাইট ছবি না আসে। ভালো লাগতেছে আর কি ওভারঅল। একই সাথে আমরা ডিটেলের পরিমাণও ভালো দেখছি, আবার হাই এক্সপোজার পেলে সেটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। এটার আলট্রা শুটারটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। অবশ্যই মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করে বলা যাবে না ওটার মতো ডিটেল, তার তুলনায় ডিটেলে কিছুটা পিছিয়ে আছে, বাট কালার টোন এবং শ্যাডোতেও ডিটেল মোটামুটি ভালো ধরে রাখতে পারছে। এর আলট্রা ওয়াইড একই সাথে ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালো ছিল। তবে লো লাইটে এটা মেইন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দিতে পারে নাই, যেখানে আমরা নাইট মোডে দেখছিলাম মেইন ক্যামেরাটা অনেক ভালো রেজাল্ট দেয়। আবার এর যে 2x জুম লেন্স, এইটার রেজাল্ট কিন্তু ভালো ছিল। 2x এ গিয়েও কিন্তু এটা ভালো রেজাল্ট দিচ্ছে। আবার যখন কিনা আপনি 10x পর্যন্ত যাবেন, সেই ছবিগুলো আমার কাছে মনে হয়েছে ইউজেবল। তবে একেবারে ফুল জুমে গেলে সেগুলো ওকে টাইপের মনে হয়েছে, একদম পারফেক্ট ছিল না, বাট ওকে চলে। Xiaomiর পোর্ট্রেটে আমরা অ্যাজ ইউজুয়াল দেখি এজরেশন মোটামুটি ভালোই থাকে। এই ফোনটারও অবজেক্ট সেপারেশন বেশ ভালো ছিল, এজরেশন ভালো ছিল, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসকে আমাদের কাছে আর্টিফিশিয়াল লাগেনি। বিশেষ করে যখন 2x এ আপনি পোর্ট্রেট নেবেন, হ্যাঁ 1x এও তোলা যায়, বাট 2x এরটা আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে। সেক্ষেত্রে বডি শেপটে সবকিছু পারফেক্ট মনে হয়, এবং এটা অনেকটা ওই DSLR টাইপের একটা ফিল আপনাকে দিবে। অবভিয়াসলি ওটার সাথে কম্পেয়ার করছি না, বাট ওরকম টাইপের একটা ফিল পাবেন, এবং শার্পনেস ডিটেল মোটামুটি ভালো ধরে রাখলেও ফেসটাকে একটু সফট করে দেয় এবং একটু ব্রাইট করে ফেলে, যেটা আমার মনে হয় চাইনিজ রম যেহেতু আছে ওরকম একটা বিষয়ে থাকার কথা আর কি, সেটা আমি ফিল পাচ্ছি, বাট ভালো লাগতেছে আর কি। তবে ভাই ভালো লেগে যাবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার এই যে আলট্রা ওয়াইড শুটার, এই জিনিসটা কাজের আপনাদের কাছে মনে হবে।
বলছিলাম না যে ডিসপ্লের এই যে পিল শেপ নচটা এটা ভালো না লাগলেও এর ক্যামেরা আছে এবং ক্যামেরাটা যখন কাজে লাগাবেন তখন আপনার কাছে আমার মনে হবে এটা থাইকে ভালোই হয়েছে। এটার আলট্রাওয়াইড শুটারটা সত্যিই বেশ কাজের এবং দুইটার ক্ষেত্রে সেম কালার টোন পেয়েছি, শার্পনেস ডিটেল সেম টাইপেরই ছিল দুইটার, ইভেন যেটা বললাম সেন্সর একই। তো আলট্রাওয়াইডটা 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে আলট্রাওয়াইড দিতে পারে, অনেক সময় হয় কি গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে ব্যাপারটা কাজে লাগতে পারে এবং ভিডিওর ক্ষেত্রে ব্যাপারটা কাজে লাগতে পারে। যাই হোক ছবিটা আগে শেষ করি। তো ছবি যেমনটা দেখলাম দুইটা ক্যামেরায় মানে ফ্রন্ট ফেসিং দুইটা ক্যামেরায় শার্পনেস ডিটেল ভালোই দিতে পারে, তবে ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো অতটা ভালো ছিল না, বাট অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা এটাকে মেনে নিতে পারবো বলে আশা করছি। আর ইনডোরের দিকে একটু সফট করে একটু ব্রাইট করার প্রবণতা তখন বেশি বেড়ে যায় যা মনে হলো, বাট ছবি দেখে আপনাদের কি মনে হয়? চলে এগুলো? অবশ্যই চলে। তবে ওই যে ভিডিওর কথা বলছিলাম, আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারছেন 4K 30 FPS এ। আলট্রাওয়াইডটা দিয়ে শুট করে যারা বিশেষ করে ভ্লগিং করবেন তাদের কিন্তু ভাই কাজে লাগবে। তো স্টেবিলিটি একটু কমতেই মনে হয়েছে, স্টেবিলিটি আরেকটু বেটার হলে ভালো হতো। তবে আপনি যদি কোনো একটা গিম্বল টেম্বলের সাথে সেট করে নেন তাহলে কিন্তু জোস হবে, যারা মানে ভ্লগিং করে তাদের জন্য কিন্তু এটা খুব কাজের হবে বলে আশা করছি, যেহেতু 4K পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। ভিডিওতে শার্পনেস ডিটেল ভালোই মনে হয়েছে, এক্সপোজার ব্যালেন্স একটু টাইম নিচ্ছে এই যা মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরার। আর রিয়ারে হ্যাঁ ব্যাক ক্যামেরায় আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত। স্টেবিলিটি একটু কমতে মনে হয়েছে, খুব একটা সুপার স্টেবল মনে হয়নি, বাট ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে হাইলাইট ব্যালেন্স তারপরে এক্সপোজার ব্যালেন্স সেই জায়গাগুলোতে খুব একটা টাইম নিয়েছিল না এবং শার্পনেস প্লাস ডিটেলও ভালো পেয়েছি। আবার একইভাবে ছবির মতো এখানেও কিন্তু কালারটা আমরা ঠিকঠাক পেয়েছি, কালার বুস্ট আপ বা কন্ট্রাস্টি ওগুলো কিছু আমাদের মনে হয়নি। তো ভিডিওর জন্য মোটামুটি ওকে আছে এই ডিভাইসটা। তো যেটা বলছিলাম Xiaomiর সিবি ফোনগুলো ক্যামেরার দিকে একটা গুরুত্ব দেওয়া তার ট্রাই করে, এই ডিভাইসটাতে ওই ফিল্ড আপনারা পাবেন এবং 50-55 হাজার টাকার মধ্যে ক্যামেরার জন্য একটা ডিভাইস চয়েস করতে চাইলে এটাকেও আপনারা চয়েসটা রাখতে পারেন অবশ্যই। ফোনটাতে আছে স্টেরিও স্পিকার, এটার সাউন্ড কোয়ালিটি ভালো, ব্যালেন্স টাইপের সাউন্ড আসে, বাট ভলিউমটা আপনার কাছে কম মনে হতে পারে, এমনকি গেমিং টাইমে এটা তো পুরো আটকা পড়েই যায়, লক হয়ে যায়, ব্যাপারটা ভালো লাগে না আর কি। এটা লাউডনেস অবশ্যই আর একটু বেশি থাকা উচিত ছিল, যেখানে আমার কমপ্লেইন থাকলো। ব্যাটারি আছে 4700 mAh, ফোনটা বলছিলাম অনেক পাতলা যে কারণে ব্যাটারিটা একটু ছোট। এই ব্যাটারিটা এই ফোনের জন্য একটু কম হয়ে যায় যদি হেভি ইউজার হয়ে থাকেন, একদিন শেষ হওয়ার আগেই দেখবেন ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে। তবে আপনি যদি মানে রেগুলার ইউজার টাইপেরই হয়ে থাকেন, খুব বেশি প্রেশার না দেন, সেক্ষেত্রে একদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এর সাথে আছে 67 ওয়াটের চার্জিং সিস্টেম, যা দিয়ে আমাদের এই ফোন চার্জ করতে সর্বোচ্চ সময় লেগেছে 49 মিনিট 0 to 100%। তো এটা ঠিক আছে, বাট ব্যাটারিটা আর একটু বড় দিতে পারলে মানে 5000 mAh একদম পারফেক্টলি দিতে পারলে তাহলে আর ওই একদিন চালাতে গিয়ে কোনো ধরনের হিমশিম খেতে হতো না। 5.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যদিও সেটা হেভি ইউজেজে। নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক পেয়েছি এই ফোনে, ওয়াইফাই 6 ব্লুটুথ 5.4। তো এই ছিল ডিভাইসের আপাতত বিষয়াদি এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, কোথায় কি প্রবলেম ফেস করেছি সবকিছুই বললাম, কোন জায়গাগুলো ভালো ছিল সেগুলো শেয়ার করা হলো। তো কোন জায়গাগুলোতে একটু প্রবলেম পেয়েছি বা যে জায়গাগুলোতে আরো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যেমনটা বলছিলাম এর প্রসেসরের যে ক্যাপাবিলিটি রয়েছে মনে হচ্ছিল সবটুকু সে পুশ করতে পারছে না, আবার একটু হিট জেনারেট করছে। আর অন্যদিকে বললাম সাউন্ডটা একটু কম মনে হয়েছে, এটা লাউডনেস আর একটু থাকা উচিত ছিল, এরকম একটা ডিভাইসের সাথে ব্যাপারটা যায়। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাই নেই এতে। আর ব্যাটারি ব্যাকআপটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আর বাকি কোন কোন জায়গাগুলো ভালো ছিল, বিশেষ করে ডিজাইনটা একদম সুপার ইউনিক, দেন এটার ক্যামেরাটা ভালো ছিল অবশ্যই, তারপরে ডিসপ্লেটা সুপার ছিল, এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ভালো দিকের মধ্যে থাকে। এবং যদি জিজ্ঞেস করেন এই ফোনটা কি নেওয়ার মতো কিনা, জি এটা নেওয়ার মতো একটা ডিভাইস, আপনারা চাইলে নিতে পারেন। বাকিটা নির্ভর করবে ওই যে হাইপার ওএস-এর উপরে, কারণ Xiaomi কখন হাইপার ওয়া কোন হাইপার ওএস দিয়ে দেবে তারপর আবার কি হবে ওটা তো আগেও বলা যায় না ভাই, কারণ ওদের সম্বন্ধে আপনারা খুব ভালো করে আইডিয়া রাখেন। যাই হোক সেরকম কিছু না হলেই হলো, বরং ভালো কিছু করুক সেটাই আশা করব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। ভিডিওটা ফাইনালি দিয়ে দিলাম, একটু বড় হয়ে গেল, বাট মানে এই জিনিসের ভিডিও একটু বড় হওয়াটা খুব স্বাভাবিক। ভালো থাকুন তাহলে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।